ওকে, বৃষ্টির জন্য এখানে একটু দাঁড়াইতে হয়েছিল। তো যে ডিসিশনটা নিলাম সেটা হচ্ছে যে যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়তেছে এর মধ্যে যেতে হবে, আর থামা যাবে না। চেষ্টা করব না থেমে যাওয়ার জন্য। আর যদি বৃষ্টি বাড়ে তাহলে তো থামতে হবে, কিছু করার নেই। অনেকবারই আসা হয়েছে কক্সে, বাট মেরিন ড্রাইভ কখনো কাভার করতে পারি নাই। তো এইবারও কাভার করতে পারবো কি না আল্লাহই ভালো জানে, মনে হচ্ছে না কাভার করা হবে। রাস্তার অবস্থা একটুও ভালো না, একটুও ভালো না রাস্তার অবস্থা। হিমছড়ি পার হয়ে এতখানি রাস্তা আসা হইলো, তারপরও ভালো রাস্তা দেখা পাইতেছি না। কক্সে ঘুরতে আসার মেইন উদ্দেশ্যই হচ্ছে রিল্যাক্স করা। তো এইখানে আইসা যদি শরীর ব্যথা নিয়ে যাইতে হয় তাইলে আর লাভ হইলো কেমন ভাই? ব্রিজের এইখানে সিঙ্গেল লাইন ধরে আগাইতে হবে। এক পাশ যায়, আবার আটকানো হয়, আবার অন্য পাশ খুলে দেওয়া হয়, আবার অন্য পাশ থেকে আসে, আটকানো হয়, আবার এই পাশ খুলে দেওয়া হয়। পুরোপুরি অফ রোডিং। এইটারে কোনোভাবেই রাস্তা বলা যায় না, এটা হচ্ছে অফ রোডিং। ব্রিজের জ্যামটা পার হওয়া গেছে। বহুত ভাঙা পার হয়ে আসছি। এখন মনে হচ্ছে একটু ভালো রাস্তা পাওয়া যাবে। ঝাউবনের পাশ দিয়ে চালাইতে ভালোই লাগতেছে। এখন পাহাড়ের দেখা একটু কম পড়বে, পাহাড় আবার সামনে গেলেই দেখা পড়বে।
পাশে ঝাউবন বেশি। এই জায়গার ভিউটা পুরোপুরি সুইজারল্যান্ডের মতো লাগতেছে, বাট এটা আমাদের দেশেরই ভিউ। এই ঝাউবন পার হয়ে সমুদ্র। পুরোপুরি এক্সপ্লোর বলা যায়। এক্সপ্লোর অ্যাডভেঞ্চার রাইডাররা যেইভাবে এক্সপ্লোর করে কোনো একটা জায়গা, সেইভাবেই আজকে এক্সপ্লোর করতেছি মনে হইতেছে। আমি কিন্তু টোটালি এক্সপ্লোর অ্যাডভান্সড রাইডার না এখনও। এক্সপ্লোর অ্যাডভান্সড রাইডাররা সারা বছরব্যাপী তাদের ট্যুর ট্রাভেল অব্যাহত রাখে। আমি তা করি না। আমি যতবারই কক্সবাজারে আসলাম ততবারই রাস্তার নির্মাণ কাজ চলতেই থাকে। রাস্তার নির্মাণ কাজ কখনো বন্ধ হয় না। আমি ভাবছিলাম যে একটু ভালো রাস্তায় চলে আসছি, বাট না, সেই একই অবস্থা ভাই। বাইক নিয়ে কোথাও রাইড করতে গেলে মনের মধ্যে একটা শান্তি পাওয়া লাগে, বাট সেই শান্তিটা এখন পর্যন্ত আসে নাই। ওয়েদার বলেন, রাস্তা বলেন, সব কিছু মিলায়া আজকের দিনটা খুবই খারাপ। মনের মধ্যে আমার এরকমই লাগতেছে, মেরিন ড্রাইভের রাস্তা যদি এই হয়। ডান দিকে তাকাইলে মাঝে মধ্যে একটু শান্তি লাগে, আর শান্তি লাগে না। রাস্তার দিকে তাকাইতে ইচ্ছা করতেছে না। ডান দিকে কি আছে? ডান দিকে সমুদ্র আছে, এই জন্যই শান্তি লাগে। এখন কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি অফ হয়ে গেছে। খেয়াল করছেন নাকি জানি না। সমুদ্রের উত্তাল ঝোড়ো হাওয়া অনেক কমছে এদিকে। যে একটা ওয়েদার ছিল, যে একটা নিম্নচাপ শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। ইনশাল্লাহ চেষ্টা করবো মেরিন ড্রাইভটা কভার করার জন্য। এখন এই প্ল্যানেই আগাচ্ছি। ইনানি সি বিচে চলে আসলাম। ডান পাশে ইনানি সি বিচ, প্রচুর মানুষ, যেহেতু ওয়েদারও মনসুন ওয়েদার। ইনানি সি বিচ পার হয়ে যাই। আমার মনে হয় ওয়েদার ভালো থাকলে আর অনেক মানুষজনই আসতো এদিকে।
ইনানি রয়্যাল রিসোর্ট। এটা হচ্ছে কক্সবাজারের দোতলা বাস সার্ভিস। এটা খুব বেশি দিন হয় নাই, 2.5-3 বছর হয়েছে চালু হয়েছে। আসল কক্সবাজারের মজাটা মেনলি শুরু হয় এখান থেকেই। যেটা এতক্ষণ পর্যন্ত ফিল করতে পারি নাই, এখন ফিল হচ্ছে। নাও আই ফিল বেটার। সি পার্ল ওয়াটার পার্ক, বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে এদিকে আসা যায়। আবার এখন ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে। ক্যামেরার লেন্সে পানি পড়ছে নাকি বুঝতে পারতেছি না। ক্যামেরার লেন্সে পানি পড়লে ভিউটা একটু অন্যরকম আসবে, একটু ঝাপসা আসবে, সেটা নিয়ে টেনশন হইতেছে। বাট এখন মুছে দিলেও সমস্যা।